ভক্তির পথে হাঁটতে গিয়ে অনেকের মনে এক গভীর প্রশ্ন ওঠে। আমি কখনো শিবকে ডাকি, কখনো মায়ের নাম জপি, আবার কখনো কৃষ্ণের নাম শুনলে মন গলে যায়। তাহলে প্রশ্ন আসে, এতে কি আমার ভক্তি ভুল হচ্ছে? এতে কি ভক্তির পথে বাধা সৃষ্টি হচ্ছে? চলুন আজ আমরা এই প্রশ্নের উত্তর দেখব আমাদের মন থেকে নয়, দেখব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী কি বলেছেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা জেনে নেব ভগবান কি এক না আলাদা। ঠাকুর এ সম্পর্কে কি বলেছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, একই জল কখনো বরফ, কখনো তরল, কখনো বাষ্প, রূপ আলাদা কিন্তু জল এক। এই উপমা তিনি বহুবার ব্যবহার করেছেন। অর্থাৎ শিব, কালী, কৃষ্ণ এরা আলাদা সত্তা নন, একই পরম সত্যের ভিন্ন রূপ। আরেক জায়গায় ঠাকুর বলেছিলেন, যে রাম সেই শ্যাম, যে শ্যাম সেই কালী। এটা কোনো কাব্যিক কথা নয়, এটা তার সাক্ষাৎ উপলব্ধির বাণী। তাহলে কেন ঠাকুর নিজে নানা পথে সাধনা করলেন? অনেকে প্রশ্ন করেন, ঠাকুর নিজেই তো কালী, কৃষ্ণ, রাম এমনকি ইসলাম ও খ্রিস্ট ধর্মের পথেও গিয়েছিলেন। কিন্তু কথামৃত বলে, এক সময়ে একভাবেই তিনি ডুবে থাকতেন। তিনি কখনো একসাথে বহুরূপে সাধনা করেননি। চলুন ঠাকুরের একটি উপমার সাহায্যে বোঝার চেষ্টা করি। ঠাকুর বলেছিলেন, একটা কুয়ো খুঁড়লে জল পাওয়া যায় না, এক জায়গায় গভীর খুঁড়তে হয়। এই উপমা তিনি ভক্তির ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। চলুন এবার আমরা জানব অস্থির ভক্তি সম্পর্কে ঠাকুরের সতর্ক বাণী। ঠাকুর স্পষ্টভাবে বলেছিলেন, মন যদি একদিকে না থাকে তবে ঈশ্বর লাভ হয় না। তিনি একটি উপমাও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেমন কেউ এক হাতে তেল ঢালে আর অন্য হাতে জল ঢালে, আগুন জ্বলবে কি করে? অর্থাৎ ভক্তি চাই সম্পূর্ণ মন, কখনো শিব, কখনো কালী, কখনো কৃষ্ণ। যদি তা মনে অস্থিরতা থেকে হয় তবে সেটি সাধনায় বাধা। চলুন এবার শ্রী শ্রী মা সারদার বাণী শুনি। শ্রীমা স্পষ্টভাবে বলেছেন, একটাকে ধরো, এককে ডাকলে সবকে ডাকা হয়। আরেক জায়গায় মা বলেছেন, যার দিকে মন টানে তাকেই ডাকো, কিন্তু ডাকটা যেন গভীর হয়। মা কখনো বলেননি সব দেবতাকে একসাথে জপ করতে। তিনি বলেছেন, মন যেখানে স্থির হয় সেখানেই ঈশ্বর প্রকাশ পান। চলুন এবারে আমরা জানব ইষ্টনিষ্ঠা কেন এত জরুরি। ঠাকুর কিভাবে বোঝাতেন? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ইষ্টনিষ্ঠা না হলে ঈশ্বর লাভ হয় না। এ কথা তিনি একবার নয় বহুবার বলেছেন। তিনি ভক্তিকে বোঝাতে একটি অত্যন্ত কঠোর কিন্তু স্পষ্ট উপমা ব্যবহার করতেন। এক স্ত্রীবতীর মতো হও, অন্য নারীর দিকে তাকিও না। এখানে ঠাকুর সংসারীর নীতির কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন ভক্তি মানে সম্পূর্ণ মন, এক জায়গায় বাধা। আরেক জায়গায় ঠাকুর বলেছেন, যার যেমন ভাব তার তেমন ঈশ্বর।
কিন্তু সঙ্গে সঙ্গেই সতর্ক করেছেন, ভাব বদলালে মন ছুটে বেড়ায়, তখন ঈশ্বর ধরা দেন না। ঠাকুর একটি খুব পরিচিত উপমা দিয়েছিলেন। এক জায়গায় কুয়ো খুঁড়লে জল পাওয়া যায়, অনেক জায়গায় অল্প অল্প খুঁড়লে কিছুই হয় না। এই উপমা তিনি ঠিক ভক্তির ক্ষেত্রেই ব্যবহার করতেন। অর্থাৎ আজ শিব, কাল কালী, পরশু কৃষ্ণ, এইভাবে ইষ্ট বদলানো সাধনা নয়। ঠাকুর বলতেন, মন যদি একদিকে না থাকে তবে নাম জপ বৃথা যায়। তাহলে এবার অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, অন্যান্য দেবতাদের প্রণাম করা কি তাহলে দোষ? এই প্রশ্ন অনেকেই করতেন ঠাকুরকেও। ঠাকুর তখন খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে রামে ভক্তি করে সে শিবকেও প্রণাম করতে পারে। তিনি আরও বলেছিলেন, যে এককে ডাকে সে সবাইকেই ডাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করেছিলেন। ঠাকুর বলতেন, প্রণাম এক জিনিস, সাধনা আরেক জিনিস। সব দেবতাকে মানতে নেই তা বলিনি, কিন্তু সাধনা এক পথেই করতে হবে। এই কথার সঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবীর বক্তব্য পুরোপুরি মিলে যায়। শ্রীমাও বলেছিলেন, একটাকে ধরো, এককে ডাকলে সবকে ডাকা হয়। এছাড়া শ্রীমা আরেক জায়গায় বলেছিলেন, মন যেখানে স্থির হয় সেখানেই ঈশ্বর প্রকাশ পান। মা কখনো বলেননি সব দেবতার নাম একসাথে জপ করতে। তিনি বলেছেন, মনকে এক করো, নামকে গভীর করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী আমাদের ভক্তিকে কখনো জটিল করেননি। তারা কখনো বলেননি এই দেবতা ঠিক, ওই দেবতা ভুল। তারা বলেছেন, মন এক করো। ঠাকুর বলেছেন, যে রাম সেই শ্যাম, যে শ্যাম সেই কালী। কিন্তু সঙ্গে সঙ্গে শিখিয়েওছেন, এক সময়ে একভাবেই থাকতে হয়। ভক্তির পথে আসল বাধা দেবতা বদলানো নয়, রূপের ভিন্নতা নয়। যেদিন মন স্থির হবে সেই দিন আর প্রশ্ন থাকবে না, আমি কাকে ডাকছি, শিব না কালী না কৃষ্ণ। কারণ তখন নাম, রূপ, ডাক সব এক হয়ে যাবে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।